गुड मर्निंग बंधुरा प्रतिदिन जीवन यात्रा चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आबार अनेक दिन पर बंधुरा ठीक ग्रामेर एक ब्लग निये चले एसेछि। तो आमार संगे थेके पुरो ब्लगटा तोमरा देखते थाको। बंधुरा आज के आमादेर बाड़ीर ब्लगटाओ तोमादेर संगे पुरोपुरि शेयर करब। आमरा भाड़ार बाड़ीते थाकि, निजस्व बाड़ी नेই, আর সেই জন্যই এরকম অবস্থা। মানে বাড়িতে এত জিনিসপত্র যে দুটো রুমে পুরোপুরি কুলোয় না। প্রথম রুমটা দেখালাম তোমাদেরকে, আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম, আর এরপরে আরেকটা রুম আছে। আর আজকে আমি গ্যাসেই ভাত করে নিচ্ছি, তার কারণটা তোমরা জানতেই পারবে একটু পরে। আর এটা হচ্ছে আমাদের বাসন রাখার তাক। এখানে যতটা বাসন দেখতে পাচ্ছ এর ডবলেরও বেশি বাসন আছে, সব কার্নিশে তোলা আছে। আর এটা হচ্ছে আরেকটা রুম। আর এখানে দুটো কম্পিউটার আছে। আগে একটা কম্পিউটার ব্যবহার করা হতো, তারপরে এই সাদা মতো যে বক্সের মতন যেটা আছে, আসলে কম্পিউটারের কিছুই তেমন আমি জানি না, তো বলতেও পারবো না যে কোনটাকে কি বলে। তো যেটা সাদা মতো বক্সের মতো আছে ওইটা রিসেন্ট কেনা হলো। তার কভারগুলোও তোমরা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে আছে। মানে এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তারপর মা ওকে বকাবকি করছিল যে সব আলগোছ করে রেখেছে সবসময়, আসলে ও গোছায় না কখনো। আর এখানে ডাইনিং টেবিলে কিছু বাসন আছে আর কিছু রান্নার জিনিস আছে। তার কারণ আমার মায়ের একটা রান্নার চ্যানেল আছে, সেই জন্য ভিডিও করবে বলে করা হয়নি, কেননা শীতের সময় আর মা যেহেতু কাজ করে তো সেই জন্য করে উঠতে পারছেনি। এরপর তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো। আর রোদ বেশ ভালোই হয়েছে সকালে। আসলে শীতের সময় যতটুকু রোদ পাওয়া যায় ওটাই যথেষ্ট, কেননা শুরু থেকেই তো পুরো ঠান্ডাতে পরিপূর্ণ, সেই জন্য। আর রান্নাঘরে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি, আর সেটা হচ্ছে এই যে সবুজ বালতি আছে, এতে এক বালতি মাটি আছে, নদী থেকে তুলে এনেছিল। আর এই কারণেই গ্যাসে রান্না করেছিলাম, কেননা উনানটাকে পুরো ছাড়িয়ে দিয়েছে। ওর মাঝে যে শিকগুলো থাকে ওগুলো নষ্ট হয়ে গেছে, আর যার কারণে উনানে জ্বালন দিতে অনেক সমস্যা হয়। তার মা ওটা ছাড়িয়ে দিয়েছে, আর নতুন একটা রিং সিট এনেছে, সেটা পরে লাগাবে। দেখতেই পাচ্ছ উনানটা ছাড়িয়ে দিয়েছে যে। আর তারপরে এটা ভালো করে সেট করে রান্নাবান্না করা হবে। মা যেহেতু ওকে বকাবকি করেছিল সেই জন্য ও আবার সব কিছু ঠিকঠাক করেছে। দেখতেই পাচ্ছ একটা কম্পিউটার সরিয়ে দিয়েছে আমার জন্য, আর ওর জায়গাতে কভারগুলো রেখে দিয়েছে। আর ডাইনিং টেবিলটাও ক্লিয়ার করে ওখানে আমার জন্য কম্পিউটার রেখেছে, কেননা ও আমাকে কম্পিউটার শিখিয়ে দেবে বলছিল, অ্যানিমেশনের বিষয়গুলো। ও তো অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেছে, তো সেই জন্য আমাকেও ওগুলো শিখিয়ে দেবে বলছিল। এরপর দুপুরে চলে এসেছি নদী পাড়ের দিকে। আর শীত মানেই তো জানো যে খেজুর গাছে সব রস নিয়ে নেয়, তো এই গাছেও নিয়ে নিয়েছিল। দেখতে পাচ্ছ গাছের ওখানটায় পুরো পরিষ্কার করে দেওয়া আছে, নিয়ে নিয়েছে। পরে আবার টিন বসিয়ে দেবে বা কলসি বসিয়ে দেবে। আর যেহেতু পূর্ণিমা ছিল তাই জোয়ারের চারিদিকে জলে প্যাচ প্যাচ করছে, কাদাগুলো ভেজা, আর ওইদিকে যেতে অনেকটাই কষ্ট হবে। আর দূর থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো শীতের দুপুরে এদের তো আর স্কুল এখন নেই, ফাইনাল এক্সাম তো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য পাড়ার সব ছেলে মেয়েগুলো মিলে খেলা করছে আর কি। আর চারদিকে ওই হগলা বাঁধানো আছে। আর আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো, দূরে তো জুম করেছি। এই দেখো আমি সামনে চলে এসেছি। এখানে আরও একটা খেজুর গাছ আছে, আর এই গাছেতে একটা বোতল ঝোলানো আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভিডিওটা জুম করলে দেখতে পাবে। আর বাচ্চাগুলো মাঠে খেলছে। আর আমাদের এখানে দেখো নদীর অবস্থা। নদীটা হচ্ছে যে একেবারে মাঠ হয়ে গেছে। যখন জোয়ার হয় জলও এখন অনেক অল্প হয়, জোয়ারের জল। আগে তো পুরো রান্নাঘর পর্যন্ত চলে আসতো, এখন সেরকম হয় না। আর একেবারে মাঠ হয়েছে। আর গরুগুলোও দেখো নদীর উপর দাঁড়িয়ে ঘাস খাচ্ছে কেমন, আর মেয়েগুলো তো সব বদমাইশি করছে। একেবারে নদীর ওপারে চলে যাওয়া যাবে। কত সুন্দর দৃশ্যটা। বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।